ঝিনাইদহে ফসলের ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহের কালীগঞ্জে কৃষক জাহিদুল ইসলামের ১ বিঘা জমির পটল ও রসুনের গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার চাঁদপাড়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের কৃষক জাহিদুল ইসলামের ১ বিঘা জমির পটল ও রসুন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আমি আজকে ৩ মাসে জাহিদ হাসানের ভুঁইতে কাজ করি। কালকেও দেখে গেলাম যে জিনিসটা ভালো, কিন্তু আজকে সকালবেলা কাজে এসে দেখি যে জিনিসগুলো সব পুড়ে ঝলসিয়ে গিয়েছে। যে কারা এই কাজটা করেছে তা তো দেখতে পারিনি। এখন এর পিছনে তো বহুত ব্যয়বহুল। আমরা ৩ লোক আজকে ৩ মাস প্রায় ভুঁইটা নিয়ে পড়ে আছি। কারণ আমরা চাচ্ছি যে আইনত ভালো সুস্থ বিচারটা। তাই এভাবে যেভাবে কালকে এসে আজকে সকালে এসে কালকেও দেখে গেলাম ভালো, আজকে সকালে এসে এইভাবে পুরা, তা মানুষের এইভাবে ক্ষতি করে না। আর যে ক্ষতি করেছে চোখই না দেখলে বিশ্বাস করা যাবে না। গতকাল সোমবার রাতে কে বা কারা ঘাসমারা ঔষধ ফসলি জমিতে স্প্রে করে, এতে জমিতে থাকা সমস্ত ফসল পুড়ে নষ্ট হয়ে গেছে। আর মাত্র ১ সপ্তাহ পর থেকেই পটল তোলা শুরু করবে। এই মুহূর্তে এমন ক্ষতি করায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এছাড়াও রসুনও পুড়ে নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক জাহিদুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এই যে হচ্ছে কিনা আমার এই পটল আর রসুন হঠাৎ রাত্রে কে বা কারা এসে পুড়িয়ে দিয়েছে জানি না। কেননা এই যে পটলটা লাগানো, রসুন লাগানো, এতে ধরেন প্রায় ১-১.৫ লাখ টাকা খরচ। এখন এই খরচের টাকা উঠাবো কিভাবে, এই টেনশনে তো কিছুই ভাল লাগে না। দেখেন এই যে দেখেন পটল গাছগুলো, যে সুন্দর পটল গাছ, আর রসুন গাছগুলো তো দেখলেনি। তা আসলে এরকম ক্ষতি মানুষকে করে না। এখন কে বা কারা করেছে এর সুষ্ঠু বিচার চাই।